হাই বন্ধু, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমরা আজ চললাম রাম মন্দির। সেদিন লিঙ্গরাজ থেকে রাম মন্দিরে গিয়েছিলাম। তো এসেই বাসে আমরা মাস্টার ক্যান্টিনে আবার বাসটা চেঞ্জ করেছিলাম। মাস্টার ক্যান্টিন থেকে আমরা রাম মন্দির চললাম। একটু রাস্তা, বেশি দূরও নয়, 10 মিনিটের মতো রাস্তা। এটা আমার দেওর মানে শোভন, আমার ভাই বসে আছে, ওকে দেখা যাচ্ছিল না বলে। পৌঁছে গেছি আমরা রাম মন্দির। এখানে জুতো রাখবো, মোবাইল রাখতে হয় না, শুধু জুতোর জন্য টিকিট করতে হয়। ভাই ওই জন্য জিজ্ঞাসা করছে যে মোবাইল জুতো দুটোই? বলা না, শুধু জুতো রাখার, মোবাইলটা সঙ্গে যাবে। কিন্তু হ্যাঁ, ভিতরে রেকর্ডিং করার কোনো নিয়ম নেই। আমরা জুতোগুলো রেখে দিলাম, রেখে দিয়ে মন্দিরের ভিতরে যাচ্ছি। স্যান্ডি তো বসেই পড়েছিল। সব জায়গায় শুধু বদমাশি ওর। দেখুন মন্দিরের সামনেটা, দিনের বেলায় মন্দিরটা খুব সুন্দর লাগে। হালকা হালকা সন্ধ্যা লেগে এসেছিল, তো লাইটও জ্বলতে লেগেছে। এবার আমরা ঢুকেই বাঁ দিকে একটা জায়গা আছে যেখানে খাওয়ার জল এবং হাত পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হয়। তো আমরা প্রথমেই ওই ধার দিয়ে যাব যেখানে হাত পা ধোয়ার ব্যবস্থা আছে। প্রথমে আমরা হাত পা ধোবো ভালো করে, যেহেতু বাইরে থেকে এসেছি। হাত পা ধোয়া হয়ে গেছে, এবার মন্দিরের ভিতরে প্রবেশ করব। তো বৃষ্টি হয়েছিল, ওই জন্য স্লিপ কাটবে বলে এই কাপড়গুলো, ম্যাটগুলো দিয়ে দিয়েছে। এখানটায় দাঁড়িয়ে ফটো, খুব সুন্দর ফটো আছে, ওই জন্য এতই ভিড় ওইখানটায়। চলুন ভেতরে যাওয়া যাক। আর একটু সন্ধে লেগে গেলে যখন আরতি হয়, এত লোকের ভিড় হয়ে যায় রাম মন্দিরে, দাঁড়ানোর জায়গা হয় না। তো আমরা যখন যাই তখন পুরোটা ফাঁকাই ছিল। নাম সংকীর্তন চলছিল এবং ভিতরে পুজো হচ্ছিল, তো ওই জন্য পর্দা টানানো ছিল। ঠাকুর দর্শন হয়নি প্রথমে গিয়ে আমাদের। তো আমরা গিয়ে ওইখানে প্রথমে বসে বসে একটু ভজন করলাম, ঠাকুরের নাম ডাক হচ্ছিল, ওখানে বসলাম। মানে রাম লক্ষ্মণ সীতা তিনজনেরই মূর্তি আছে। আমরা একদম গিয়ে সামনেই বসেছিলাম ভগবানের। তো তখন তো ভিডিও করতে পারিনি। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে ভোগ দেওয়া, আরতি ভোগ হয়ে গেছিলো। তো বাইরে প্রসাদ দিচ্ছিল, প্রসাদে ছিল ছোলা সিদ্ধ করে, ভেজানো ছোলাকে সিদ্ধ করে ভোগ দেওয়া হচ্ছিলো। আর পাশের মন্দিরগুলোতে দিচ্ছিল কলা, নকুলদানা এসব। তো ওখানে প্রসাদ খেয়ে দিয়ে আমরা বেরিয়ে এলাম। তো মেয়ে একটা কি চাবির রিং কিনেছিল, শোভন কিনে দিয়েছিল, ওটাতে ফটো তোলার জন্য ওকে বারবার বলছিল শোভনকে। তো লেট হয়ে যাচ্ছিলো বলে আমরা বললাম চল একটু ঘুরিয়ে নিয়ে যাই তোদেরকে। তো এখানে মন্দির থেকে বেরিয়ে যে বাঁ দিকে দোকানগুলো আছে, প্রচুর কস্টলি, আর কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় এখানে ঠাকুরের জন্য। ঠাকুরের জিনিস এখানে সবই পাওয়া যায় একরকমভাবে, কিন্তু খুব কস্টলি, দেখতেও খুব সুন্দর লাগে। শেষে শোভন একটা ময়ূরে পাংখাওয়ালা কিনেছিল, দেখাচ্ছি আপনাদেরকে। যে এই একটা কিনেছিল, 70 টাকা দাম নিয়েছিল, বেশি নেয়নি। তো ওখান থেকে বেরিয়ে আমরা জুতো নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা হবে। ভালো থাকবেন, বাই।